আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আমরা যারা নুরানীতে শিক্ষকতা করছি, যারা বাংলা সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি, তো আমরা সকলেই জানি বাংলা ভাষাগুলি প্রাথমিক পর্যায়ে 5টি বিষয়ে আমরা নুরানীতে খুব সুন্দরভাবে লেখাপড়া শিখাই। 50টি বর্ণ, 10টি স্বরচিহ্ন, ফলা এবং যুক্ত অক্ষর। তো আমরা যারা নুরানীতে বাংলা সাবজেক্ট নিয়ে ক্লাস করি তাদের জন্য উপকার এবং সকলের জন্য উপকার স্বরচিহ্ন নিয়ে আজকে আলোচনা করব। স্বরচিহ্ন 10টি, এটা যদি 5টা নিয়মে যদি আমরা শিক্ষা দিতে পারি বাচ্চাদের, তাহলে অবশ্যই তাদের জন্য মঙ্গল হবে এবং অতি দ্রুত শব্দর উচ্চারণ বানান করে রিডিং করতে পারবে, রিডিং করে পড়তে পারবে। আসুন 5টি নিয়মের প্রথম নিয়মটি আমি আপনাদেরকে আজকে শিখাবো। এভাবে পাঁচটি ক্লাসের মাধ্যমে 5 প্রকারের স্বরচিহ্নর ব্যবহার শিক্ষা দিব আমরা ইনশাআল্লাহ। তো আসুন প্রথম ক্লাস, স্বরচিহ্ন শিক্ষা দেওয়ার 5টি ক্লাসের প্রথম ক্লাস খুব খেয়াল করুন। প্রথম যেটা শিক্ষা দিতে হবে, স্বরচিহ্নগুলি মুখস্থ করে দেওয়া। এটা মূলত একটু ধারণা দেওয়া। যেমন স্বর আ, স্বর আ, স্বর আতে আকার। বাস, এখানে খেয়াল করুন। প্রথম যেভাবে আমাদেরকে স্বরচিহ্ন শিক্ষা দিতে হবে, বাচ্চাদের মুখস্থ করে দেওয়া বা একটু ধারণা দেওয়া যে স্বর আতে আকার, স্বর আতে আকার, স্বর আতে আকার। এভাবে আমরা বাচ্চাদের মুখস্থ করায় দিব। কমপক্ষে 20 বার পড়াবো। তারপরে সমস্ত বাচ্চাদের কাছ থেকে মুখে মুখে আমরা শুনবো সকলের মুখস্থ হয়েছে কিনা। লেখাপড়া না, শুধু মুখস্থ করে দেওয়ার কাজ। প্রথম কাজ স্বর আতে আকার, স্বর আতে আকার। এভাবে বাচ্চারা মুখে মুখে বলতে পারতেছে কিনা এদিকে আমরা খেয়াল করব। সমস্ত বাচ্চাদের দ্বারায় আমরা শুনবো এবং ধরবো স্বর আতে আকার এইভাবে বলতে পারতেছে কিনা। এইভাবে স্বরচিহ্নগুলো প্রথম প্রকারে শিক্ষা দিব আমরা, 1 নম্বর। তারপর আসেন রস্বই। এইভাবে রস্বইতে রস্ব ইকার, রস্বইতে রস্ব ইকার, রস্বইতে রস্ব ইকার, রস্বইতে রস্ব ইকার। এভাবে 20 বার মস্ক করে দিব। তারপরে প্রত্যেকটি বাচ্চার যখন মুখস্থ হয়ে যাবে যে রস্বইতে রস্ব ইকার, এই কথাটি যখন মুখস্থ হয়ে যাবে, তখন তৃতীয় স্বরচিহ্ন সেটা আমরা ব্যবহার করব এবং শিখাবো। তাহলে স্বর আতে আকার, রস্বইতে রস্ব ইকার। তারপর আসবো রস্বউতে রস্ব উ, স্বরা রস্ব দীর্ঘই। এবার দীর্ঘইতে দীর্ঘ ইকার, দীর্ঘইতে দীর্ঘ বাস। এইভাবে চতুর্থ স্বরচিহ্ন আমরা শিক্ষা দিব। দীর্ঘ ইতে দীর্ঘ ইকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার। এভাবে আমরা হেঁটে হেঁটে বাচ্চাদের মুখস্থ করায় দিব যে তার চতুর্থ স্বরচিহ্ন হলো দীর্ঘ ইকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার। এরপরে আমরা ধরব দীর্ঘ ইতে
দীর্ঘ ইকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার। এভাবে প্রত্যেকটি বাচ্চা যখন এই স্বরচিহ্নটা মুখস্থ করে ফেলবে, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার, তখন আমরা পঞ্চম স্বরচিহ্ন যেটা সেটা আমরা ব্যবহার করব বা শিখাবো। এইভাবে আমরা প্রথম শিক্ষা যেটা স্বরচিহ্ন, এখানে কোনো লেখাপড়ার কোনো বিষয় না, একটা ধারণা দেওয়া বা বাচ্চাদের মুখস্থ করে দেওয়া যে স্বর আতে আকার, রস্ব ইতে রস্ব ইকার, দীর্ঘ ইতে দীর্ঘ ইকার, রস্ব ইতে রস্ব উকার, এভাবে যেন বাচ্চারা বলতে পারে। বাস এতটুকুই আমরা প্রথম ক্লাসে শিখা দেব এবং এইভাবেই আমরা প্রথম ক্লাসটি সম্পন্ন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।